আজ 23শে ফেব্রুয়ারি সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। মাতৃভাষা দিবসে বড় অঙ্গীকার মুখ্যমন্ত্রী মমতার। সব ভাষার মর্যাদা রক্ষার বার্তায় ঐক্যের ডাক রাজ্যবাসীর উদ্দেশ্যে। বিধানসভা ভোটের আগে বিজেপির প্রার্থী হতে চান দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু অধিকারী ও ঠাকুর পরিবারকে কড়া কটাকে সরগরম রাজনীতি। অনেক বেশি দেব মন্তব্যের নতুন জল্পনা। মমতার নীতিতে কি নরম হচ্ছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। বিধানসভা নির্বাচনের মুখে ফের বড় ধাক্কা বিজেপিতে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রত্যাবর্তন দীপেন্দু বিশ্বাসের। এসআইআর রিপোর্টে চাঞ্চল্য। রাজ্যে 6 লক্ষের বেশি ভুয়ো ভোটারের অভিযোগ। কোন জেলায় সবচেয়ে বেশি তা নিয়ে জোর আলোচনা। চাকরি ইস্যুতে সরব পার্থ চট্টোপাধ্যায়। মমতার ভাতা নীতিকে আক্রমণ। বেহালা পশ্চিমে নির্দল প্রার্থী হওয়ার জল্পনা। ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি। থানার সামনেই হামলায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দোল উৎসবে রাজ্যের বড় উপহার। ফ্রি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা। কিভাবে মিলবে সুবিধা জানুন বিস্তারিত। মীনাক্ষীকে হারিয়ে ভূত করে দেব। মোহাম্মদ সেলিমকে অহংকারী বলে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বাড়ল উত্তাপ। সুপ্রিম কোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। নন্দীগ্রাম ইস্যুতে টাইট করে দিয়েছে দাবি। নতুন বিতর্কের সূত্রপাত। বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। শ্রমিক শুভেন্দুর ঠান্ডা লড়াইয়ে দিশেহারা জেলা স্তরের নেতা কর্মীরা। ভোটের আগে শক্তিশালী তৃণমূল। প্রতিকূল ও দীপেন্দুর পর আর কারা দলবদল করবেন সেই তালিকা ঘিরে জল্পনা। লোকসভা কাণ্ডে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। মহিলা সাংসদ পাঠিয়ে আসন দখল নিয়ে কটাক্ষ। সেলিমের কাছে প্রায়োরিটি মীনাক্ষী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। ঘর ওয়াপসি বড় চমক। বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দীপেন্দু বিশ্বাস। পাক বায়ুসেনার হামলায় 19 জনের মৃত্যু। পাল্টা হুঁশিয়ারি আফগানিস্তানের। জরুরি বৈঠকে তালিবান প্রশাসন। কলকাতায় জঙ্গি মডিউল ফাঁস। ভাড়া ফ্ল্যাটে চলছিল কার্যকলাপ। ধৃত 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি। বিজেপি ছাড়াদের পাপ ধোয়া বিতর্ক। তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাজলে শোধন করানোর অভিযোগে সরগরম রাজনীতি। প্রতিকূলের দল বদলে প্রতিক্রিয়া মীনাক্ষীর। একসঙ্গে আন্দোলনে মার খেয়েছি মন্তব্যে আবেগ ও ক্ষোভ। ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল রাজ্য। 10 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে বড় সন্ত্রাসী হামলার ছক ভেস্তে গেল। বাংলাদেশ পাক যোগসূত্রে গ্রেপ্তার 8 জঙ্গি। টার্গেটে একাধিক জায়গা। ভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন কি দীপশিতা ধর? প্রশ্ন শুনে সিপিএম নেত্রীর জবাবে বাড়ল জল্পনা। ভোটার তালিকায় বড়সড় কাটছাট। 6 রাজ্যে লক্ষ লক্ষ নাম বাদ। কোথায় কত তা নিয়ে শুরু বিতর্ক। শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য। এনআইএ তদন্তের দাবি তুললেন নওসাদ। ভোটের আগে বাড়ছে উত্তাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রায় 10 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। অভিযোগ উঠছে ব্যাপক হারে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন প্রায় 10 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত বিপজ্জনক। অভিষেকের অভিযোগ এটি শুধুমাত্র প্রশাসনিক ভুল নয়, বরং পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট এলাকার ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তার বক্তব্য, যে সমস্ত মানুষ বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, হঠাৎ করে তাদের নাম তালিকা থেকে উধাও হয়ে যাচ্ছে। এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। তিনি নির্বাচন কমিশনের কাছে দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখা দাবি জানিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া। মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত ভোটার ও ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। কমিশনের দাবি, পুরো প্রক্রিয়ায় নির্দিষ্ট নিয়ম মেনে করা হচ্ছে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব নেই। তবে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সক্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ দাবি করেছে এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ভোটারদের সরানো হচ্ছে, যা ভোট ব্যবস্থাকে আরো স্বচ্ছ করবে। আবার অন্য অংশের মত, এতে বহু প্রকৃত ভোটারও বঞ্চিত হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের অভিযোগও সামনে আসছে। অনেকেই জানাচ্ছেন তারা আগে নিয়মিত ভোট দিলেও এবার তালিকায় নিজের নাম খুঁজে পাচ্ছে না, ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে মাঠে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ভোটারদের তালিকা যাচাই করার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে বিরোধীরাও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে এবং প্রয়োজন হলে অভিযোগ জানাতে বলছে। বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা একটি নির্বাচনের ভিত্তি। এখানে যদি বড় ধরনের ত্রুটি থাকে, তবে তা গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তাই এই ইস্যুটি দ্রুত সমাধান করা জরুরি। সব মিলিয়ে ভোটের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হওয়া
হওয়া এই বিতর্ক রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। এখন দেখা নির্বাচন কমিশন কিভাবে পরিস্থিতি সামাল দেয় এবং সাধারণ ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেয়। আগে বড় ভাঙন বিজেপিতে, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, বললেন ভুল তো হতেই পারে। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবারও বড়সড় দলবদলের ঘটনা সামনে এলো। প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলবদলের সময় দীপেন্দু বিশ্বাস বলেন ভুল তো হতেই পারে। এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকের মতে তিনি বিজেপিতে যোগ দেওয়াকে ভুল বলেই ইঙ্গিত করেছেন, আবার কেউ কেউ বলছেন এই রাজনৈতিক কৌশলও হতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই যোগদানকে বড় সাফল্য হিসেবে দেখছে। তাদের মতে বিজেপির ভেতরে অসন্তোষ বাড়ছে এবং সেই কারণেই একের পর এক নেতা ও পরিচিত মুখ দল ছাড়ছেন। বিশেষ করে ভোটের আগে এই ধরনের দলবদল তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করবে বলেই দাবি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য ব্যক্তিগত কারণে কেউ দল ছাড়তেই পারেন, এতে দলের ওপর কোনো প্রভাব পড়বে না। বরং তারা দাবি করছেন তৃণমূলের ভেতরে অসন্তোষ রয়েছে এবং সময় এলেই তা সামনে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলবদল একটি বড় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন নেতা ও পরিচিত মুখ নিজেদের রাজনৈতিক অবস্থান বদলাচ্ছেন, যা ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। দীপেন্দু বিশ্বাসের মতো একজন ক্রীড়াবিদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়া এবং দল পরিবর্তন করা সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করেছে, কারণ তিনি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন, একজন পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আগামী দিনে আরও কতজন নেতা দল বদল করবেন এবং তার নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিবর্তন ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন পরিচিত মুখরা দল বদল করেন। সব মিলিয়ে দীপেন্দু বিশ্বাসের এই দলবদল শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং তা বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এখন নজর আসন্ন নির্বাচনের দিকে, যেখানে এইসব ঘটনাই বড় ভূমিকা নিতে পারে। বিধানসভা ভোটের আগে ঘর ওয়াপসি, বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দীপেন্দু বিশ্বাস। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘর ওয়াপসির ট্রেন্ড আরো জোরালো হচ্ছে। এই আবহে প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, ছেড়ে দিলেন ভারতীয় জনতা পার্টি। তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীপেন্দু বিশ্বাস আগে তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন, পরে তিনি বিজেপিতে যোগ দেন, কিন্তু ভোটের ঠিক আগে আবার পুরনো দলে ফিরে আসা নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রবণতার অংশ। দলবদলের সময় দীপেন্দু বলেন তিনি নিজের পুরনো রাজনৈতিক আদর্শের দিকেই ফিরেছেন। তার মতে মানুষের জন্য কাজ করার সুযোগ তৃণমূলেই বেশি। যদিও তার আগের মন্তব্য ভুল তো হতেই পারে নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন বিজেপিতে যোগ দেওয়াকেই তিনি পরোক্ষ ভুল বলে স্বীকার করছেন। তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি বিজেপির ভিতরে অসন্তোষ বাড়ছে এবং সেই কারণেই একের পর এক নেতা দল ছাড়ছেন। বিশেষ করে ভোটের আগে এই ধরনের প্রত্যাবর্তন তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করবে। অন্যদিকে বিজেপি অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য ব্যক্তিগত কারণে কেউ দল ছাড়তেই পারেন, এতে দলের শক্তিকে কোনো প্রভাব পড়বে না। বিজেপি নেতারা আরো দাবি করছেন তৃণমূলের ভেতরেও অসন্তোষ রয়েছে, যা সময়ের সঙ্গে সামনে আসবে। রাজনৈতিক মহলে এখন জল্পনা দীপেন্দুর মতো আরো অনেকেই কি ঘর ওয়াপসির পথে হাঁটবেন, কারণ ভোট যত এগিয়ে আসছে ততই দল বদলের সংখ্যা বাড়ছে। এই প্রবণতা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া একজন পরিচিত ক্রীড়াবিদের এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুব সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে, যা ভোটের ক্ষেত্রে একটি ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে দীপেন্দু বিশ্বাসের তৃণমূলে প্রত্যাবর্তন শুধুমাত্র একটি দল বদল নয়, বরং তা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার এই ঘর ওয়াপসি ট্রেন্ডটা কতটা বিস্তার লাভ করে এবং তা নির্বাচনে কি প্রভাব ফেলে। সেলিমের কাছে প্রায়োরিটি মীনাক্ষী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করছেন মোহাম্মদ সেলিমের কাছে নাকি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন মীনাক্ষী মুখার্জি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে অনেকেই কটাক্ষ হিসেবে দেখছেন। তার ইঙ্গিত সিপিএম এর অভ্যন্তরে নেতৃত্বের ভারসাম্য নিয়ে সমস্যা রয়েছে এবং সেখানে নির্দিষ্ট কিছু নেতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে সিপিএম এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে। তাদের দাবি দলে সবাই মিলেই কাজ করেন এবং ব্যক্তিগত গুরুত্বের প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য আসলে ভোটের আগে প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল। বিশেষ করে যখন বিরোধী দলগুলি নিজেদের মধ্যে জোট বা সমন্বয় গড়ে তুলতে চায়, তখন এই ধরনের মন্তব্য তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বাম শিবিরের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। অনেকেই বলছেন এটি শুধুমাত্র ব্যক্তিগত মন্তব্য নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা। এছাড়া মীনাক্ষী মুখার্জির সাম্প্রতিক রাজনৈতিক উত্থানও এই আলোচনার একটি কারণ। তিনি যুব সমাজের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। ফলে তাকে ঘিরে এই ধরনের মন্তব্য আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই ধরনের বিতর্ক কি ভোটের ফলাফলে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের মতে সরাসরি প্রভাব হয়তো সীমিত, কিন্তু এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ভোটের আগে এই ধরনের বাকযুদ্ধ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার এই বিতর্ক কোন দিকে গড়ায় এবং তার নির্বাচনী রাজনীতিতে কি প্রভাব ফেলে। ভোটের আগেই শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিকূল ও দীপেন্দুর পর আরও কারা দলবদল করতে পারেন জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে দলবদলের ঢেউ ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস শিবিরে একের পর এক নতুন মুখ যোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক সময়ে প্রতিকূল ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের যোগদান এই প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। তৃণমূল নেতৃত্ব এই ধারাবাহিক যোগদানকে তাদের সংগঠনের শক্তি বৃদ্ধির প্রমাণ হিসেবে তুলে ধরেছে। দলের দাবি, বিরোধী শিবিরে অসন্তোষ বেড়েই চলেছে, আর সেই কারণেই বহু নেতাকর্মী তৃণমূলের দিকে ঝুঁকছেন। বিশেষ করে গ্রাম ও ব্লক স্তরে সংগঠন মজবুত করতে এই নতুন যোগদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে দল। অন্যদিকে রাজনৈতিক মহলে এখন জল্পনা, প্রতিকূল ও দীপেন্দুর পর আরও কারা দলবদল করতে পারেন। বিভিন্ন সূত্রের দাবি, বিরোধী শিবিরের একাধিক নেতা ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, যদিও এই বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে ভেতরে ভেতরে জোর প্রস্তুতি চলছে বলেই খবর। বিরোধী দলগুলি অবশ্য এই দাবিকে অস্বীকার করেছে। ভারতীয় জনতা পার্টি ও বাম নেতৃত্বের বক্তব্য, তৃণমূল আসলে ইমেজ তো টেক। ভারতীয় জনতা পার্টি ও বাম নেতৃত্বের বক্তব্য, তৃণমূল আসলে ইমেজ তৈরি করতে এই ধরনের প্রচার চালাচ্ছে। তাদের দাবি, প্রকৃতপক্ষে তৃণমূলের ভেতরে অসন্তোষ রয়েছে এবং সময় এলেই তা প্রকাশ্যে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে দলবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও তার মাত্রা যদি বেশি হয় তাহলে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পরিচিত মুখ বা প্রভাবশালী নেতারা দলবদল করলে তা ভোটারদের মনোভাবেও পরিবর্তন আনতে পারে। এছাড়া এই ধরনের পরিস্থিতিতে দলগুলির কৌশলও বদলে যায়। তৃণমূল যেখানে নতুন মুখের সামনে নিজেদের শক্তি বাড়াতে চাইছে, সেখানে বিরোধীরা নিজেদের সংগঠন ধরে রাখার লড়াইয়ে নামছে। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। তৃণমূলের শক্তি বৃদ্ধি এবং সম্ভাব্য দলবদলের জল্পনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। এখন দেখার এই জল্পনা কতটা বাস্তবে পরিণত হয় এবং তা ভোটের ফলাফলে কি প্রভাব ফেলে। বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চরমে। শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যের ঠান্ডা লড়াইয়ে দিশেহারা কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে সামনে এসেছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিশেষ করে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যের মধ্যে ঠান্ডা লড়াই ঘিরে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রের খবর, বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে দুই শিবিরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। যদিও প্রকাশ্যে কেউ সরাসরি একে অপরকে আক্রমণ করছেন না, তবে আড়ালে এই দ্বন্দ্ব ক্রমশ প্রকট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তৃণমূল স্তরের কর্মীরা। অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারছেন না কার নির্দেশ মেনে চলবেন, ফলে সংগঠনের কাজে প্রভাব পড়ছে এবং ভোটের আগে তা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব একটি দলের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে যখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে, কারণ এতে দলের বার্তা সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছয় না এবং বিভ্রান্তি তৈরি হয়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব অবশ্য এই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, দলে কোনো বিভাজন নেই এবং সবাই একসঙ্গে কাজ করছেন। এই ধরনের খবরকে তারা গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঠান্ডা লড়াই অনেক সময় প্রকাশ্যে না এলেও সংগঠনের ভিতরে বড় প্রভাব ফেলে। বিশেষ করে প্রার্থী নির্বাচন, প্রচারের কৌশল এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে এই দ্বন্দ্ব আরও বাড়তে পারে। এদিকে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে। তাদের বক্তব্য, বিজেপির ভেতরে ঐক্যের অভাব রয়েছে এবং তা ভোটের ফলাফলেও প্রভাব ফেলবে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যের এই ঠান্ডা লড়াই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর আসন্ন নির্বাচনের দিকে, যেখানে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিজেপির পারফরমেন্সে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। সুপ্রিম কোর্ট টাইট করে দিয়েছে, নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, সেই সময় নন্দীগ্রাম থেকে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন কিছু নির্দেশ দিয়েছে যার ফলে রাজ্য সরকার ও প্রশাসনের ওপর কড়া নিয়ন্ত্রণ এসেছে। তার কথায় সুপ্রিম কোর্ট টাইট করে দিয়েছে। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। নন্দীগ্রাম, যা রাজ্যের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা, সেখান থেকেই এই বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শুভেন্দুর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যে প্রশাসনিক অপব্যবহার হয়েছে এবং এখন আদালতের হস্তক্ষেপে সেই
সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী আদালতের নির্দেশের ফলে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং সাধারণ মানুষ তাদের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, আদালতের নাম ব্যবহার করে অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের মতে রাজ্যের প্রশাসন যথাযথভাবে কাজ করছে এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আসলে ভোটের আগে একটি বড় রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা। এর মাধ্যমে তিনি একদিকে নিজের সমর্থকদের উজ্জীবিত করতে চাইছেন, অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে আদালতের ভূমিকা নিয়ে এই ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে সংবেদনশীল, কারণ এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসন ও বিচার ব্যবস্থা সম্পর্কে নানা ধরনের তৈরি হতে পারে। সব মিলিয়ে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা কতটা বাড়ে এবং তার নির্বাচনী প্রচারে কী প্রভাব ফেলে। মীনাক্ষীকে হারিয়ে ভূত করে দেব, মোহাম্মদ সেলিমকে অহংকারী বলে করা আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাষা তীব্রতা ক্রমেই বাড়ছে। এই আবহে আবারও বিতর্কিত মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে অহংকারী বলে আক্রমণ করেন এবং বলেন, মীনাক্ষীকে হারিয়ে ভূত করে দেব। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই মন্তব্যে সরাসরি উঠে এসেছে মীনাক্ষী মুখার্জির নাম, যিনি বর্তমানে বাম রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। যুব সমাজের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে, যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে আরো তীব্র করে তুলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে অনেকেই আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তার ইঙ্গিত, সিপিএম নেতৃত্বের মধ্যে অহংকার বেড়ে গেছে এবং তারা বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে সিপিএম এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের ভাষা রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। দাবি করছে এই ধরনের মন্তব্য আসলে রাজনৈতিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি নতুন নয়, তবে তার মাত্রা ক্রমশ বাড়ছে। এর ফলে রাজনৈতিক আলোচনার নেমে যাচ্ছে এবং মূল ইস্যুগুলি আড়ালে চলে যাচ্ছে। এছাড়া এই ধরনের মন্তব্য সাধারণ ভোটারদের মনেও প্রভাব ফেলতে পারে। কেউ কেউ এটিকে শক্তিশালী নেতৃত্বের পরিচয় হিসেবে দেখলেও অনেকেই আবার নেতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে দেখছেন। পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলি কি আদৌ নীতিগত আলোচনা থেকে সরে গিয়ে ব্যক্তিগত আক্রমণের দিকে ঝুঁকছে? বিশেষজ্ঞদের মতে এটি দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ভোট যত এগিয়ে আসছে ততই এই ধরনের বাকযুদ্ধ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার এই বিতর্ক ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। চাকরি ইস্যুতে সরব পার্থ চট্টোপাধ্যায়, মমতার ভাতা নীতিকে কটাক্ষ, বেহালা পশ্চিমে নির্দল প্রার্থী হওয়ার জল্পনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর তিনি চাকরি ইস্যুতে মুখ খুলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ভাতা প্রকল্প নিয়েও কটাক্ষ করেছেন বলে খবর, যা রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন ফেলেছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন যে রাজ্যে কর্মসংস্থানের বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তার পরিবর্তে ভাতা নির্ভর রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে। তার মতে স্থায়ী চাকরির সুযোগ তৈরি না করে শুধুমাত্র ভাতা দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই মন্তব্যকে অনেকেই সরাসরি রাজ্য সরকারের নীতির সমালোচনা হিসেবে দেখছেন। সবচেয়ে বড় চমক এসেছে তার সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে। জোর জল্পনা শুরু হয়েছে যে তিনি বেহালা পশ্চিম কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে পারেন। যদিও এই বিষয়ে তিনি সরাসরি কিছু বলেনি, তবে ঘনিষ্ঠ মহলের ইঙ্গিতেই এই আলোচনা তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি পার্থ সত্যি নির্দল প্রার্থী হিসেবে লড়েন, তাহলে তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ তিনি দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন এবং তার নিজস্ব ভোট ব্যাংকও রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জল্পনাকে গুরুত্ব দিতে চাইছে না। দলের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের খবর কোনো ভিত্তি নেই এবং দল ঐক্যবদ্ধ রয়েছে। বিরোধী দলগুলি অবশ্য এই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। তাদের দাবি, তৃণমূলের ভেতরেও অসন্তোষ বাড়ছে এবং তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। চাকরি ইস্যু এমনিতেই রাজ্যের একটি সংবেদনশীল বিষয়, তার উপর পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ নেতার এই ধরনের মন্তব্য রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া এই জল্পনা এবং তার মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আরো জটিল করে তুলেছে। এখন দেখার তিনি সত্যি নির্বাচনের নির্দল হিসেবে লড়েন কিনা এবং তা ভোটের ফলাফলে কি প্রভাব ফেলে। রাজ্যে 6 লক্ষের বেশি ভুয়ো ভোটার, এসআইআর রিপোর্টে চাঞ্চল্য, কোন জেলায় সবচেয়ে বেশি তা নিয়ে জোর চর্চা। ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বিতর্ক আরো ঘনীভূত হলো। সাম্প্রতিক
প্রকাশিত এসআইআর রিপোর্টে দাবি করা হয়েছে রাজ্যে 6 লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম রয়েছে। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রের মতে এই ভুয়ো ভোটারদের মধ্যে অনেকেই মৃত, আবার কেউ কেউ অন্যত্র স্থানান্তরিত হলেও তালিকায় নাম রয়ে গেছে। এছাড়া ডুপ্লিকেট নামের সংখ্যাও নেহাত কম নয়। এই কারণেই তালিকা সংশোধনের সময় এত বড় সংখ্যক নাম বাদ দেওয়ার প্রয়োজন হয়েছে বলে জানানো হয়েছে। এই রিপোর্টকে হাতিয়ার করে বিরোধীরা সরব হয়েছে এবং তাদের দাবি, এতদিন ধরে কিভাবে এত বড় সংখ্যক ভুয়ো ভোটার তালিকায় রয়ে গেল। এতে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই রিপোর্ট নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য, প্রকৃত তথ্য যাচাই না করে এই ধরনের সংখ্যা প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কোন জেলায় সবচেয়ে বেশি ভুয়ো ভোটার রয়েছে। যদিও সরকারিভাবে নির্দিষ্ট জেলা তালিকা প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি সীমান্তবর্তী এবং ঘনবসতিপূর্ণ কিছু জেলায় এই সংখ্যা তুলনামূলকভাবে বেশি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ ভোটার তালিকায় নির্ভুলতা সরাসরি গণতন্ত্রের সঙ্গে যুক্ত। এখানে সামান্য ত্রুটিও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হচ্ছে এবং যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা নির্দিষ্ট নিয়ম মেনে পুনরায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে। ভোটারদের তালিকা যাচাই করতে বলা হচ্ছে এবং প্রয়োজন হলে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এসআইআর রিপোর্টে উঠে আসা এই তথ্য রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভোটের আগে এই ইস্যু যে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এখন দেখার এই বিতর্ক কতদূর গড়ায় এবং তার নির্বাচনী প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে।